আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে ভালোবাসা দিয়েই আমি আমার ভিডিওটা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি সেই ভালোবাসা আর সিজনের ফল নিয়ে আজকের ভিডিও। আজকে আমার বাসায় লিচুটা খাওয়া শেষ হয়ে গেছে। তারপর মনে হলো যে অনেকগুলি ফল যখন বাসায় এনেছে এবং খাওয়াও প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার তো ছবিই তোলা হলো না আর ভিডিও করা হলো না। সেই চিন্তা করে আমি ভাবলাম যে আমি একটু ভিডিওটা করে নিই, যতটুকুই আছে ততটুকুর ভিডিওটা করে রাখলে আমার মনে হবে কোনো না কোনো সময় যে এই ফলগুলি একসাথে আমি খেয়েছিলাম এবং এনেছিল। সেই চিন্তা করে ফলগুলির ছবি ভিডিও করে তারপরে আমি আগের দিন রাত্রেবেলা ভিডিওটা করেছিলাম। পরদিন সকালবেলা থেকে নাস্তার পর্ব থেকে আমি আবার ভিডিও শুরু করলাম। আজকে আমি হালুয়া বানাবো, সুজির হালুয়া। সেই জন্য প্রথমে আমি শুরুতেই আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বেশি করে, মোটামুটি বেশি করেই তেলটা দিয়ে দিই আমি এখানে। যতটুকু সুজি অতটুকু পরিমাণ তেলই দিয়ে দিই, কারণ তেল দেওয়ার পর ভাজলে পুড়ে যায় না, এই জন্য তেলের উপরই আমি ভেজে থাকি। তারপর আমি 2 চা চামচ আবার ঘিও দিয়ে দিলাম, কারণ এখানে ভাজার সময় যদি ঘিটা দিয়ে দিই তাহলে হয়তো স্মেলটা ভালো আসবে। সেই চিন্তা করে আমি তেলের মধ্যে সুজিটা ভেজে তারপরে ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যত সুজি ভাজা হয় ততই কিন্তু মজা হয়। আর সেই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি, কারণ সুজি এমন একটা জিনিস, অল্প পরিমাণ পানিটা দিলে একদম চাকার মতো হয়ে যায় রান্না করার পর। সেই জন্য সুজি যতটুকু তার থেকে ডাবল পানিটা দিলে সুজিটা একদম সুন্দরভাবে সেট হয় আর খেতেও মজা লাগে। এখানে আমি 4 চা চামচ প্রায় পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ দেওয়ার পর কিন্তু সুজির হালুয়া কিন্তু অনেক মজা হয়ে থাকে। আপনারা যদি এভাবে খেয়ে থাকেন তাহলে কোনো কথাই নেই। আর যদি আপনারা মনে করেন যে আমার সুজির হালুয়াটা একটু এক্সেপশনাল হয়েছে, তাহলে আপনারা আমার সুজির হালুয়াটা ফলো করে নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজা লাগে এইভাবে সুজি হালুয়া বানালে। আর একটু 1 চিমটি লবণ দিয়ে দিতে হয়। দিয়ে তারপরে আমি সুজি 3 চা চামচ, এখানে 3 চা চামচ বলতে ভুল হবে, 3 থেকে 3.5 চামচ হবে চিনি দিয়েছি। কারণ সুজির হালুয়া এমন একটা জিনিস, বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার একদম কম মিষ্টি থাকলেও ভালো লাগে না। মিডিয়াম করতে হলে খুব সেনসিটিভ একটা জিনিস এটা, যে খুব সিরিয়াসভাবে আমার মনোযোগ দিয়ে রান্নাটা করতে হয়, তাহলেই কিন্তু মজা হবে। আর সব কিছুর মধ্যেই একটা আর্ট থাকতে হবে। আর্ট আর্ট মনের মধ্যে যদি না থাকে তাহলে যে কোনো জিনিস খারাপ হয়ে যায়, রান্নার ক্ষেত্রে হোক আর ঘর গোছানোর ক্ষেত্রেই হোক আর সাজগোজের ক্ষেত্রে হোক, সব কিছুর মধ্যেই কিন্তু একটা নিজের একটা পার্সোনালিটি, মন মানসিকতা থাকতে হবে ওরকম, যে যেটাই করলাম যে এটা যাতে সুন্দর হয়। আর সেই চিন্তা করে আজকে আমি হালুয়াটা বানিয়েছি। খুবই মজা হয়েছিল হালুয়াটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমার অনুরোধটা অন্তত রক্ষা করার চেষ্টা করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এখানে আমি 2টা ডিম ভেজে নিচ্ছি। 2টা ডিম ভেজে নিলে কিন্তু সুন্দর হয় ডিমটা ভাজা, আর একটা ডিম ভেজে নিলে একদম পাতলা হয়, 2টা ডিম ভেজে নিলে কিন্তু অনেক মোটা হয়। সেটা খেতেও ভাল লাগে, আবার রান্না করার সময়ও ভাল লাগে যে মোটা মোটা হয়ে থাকে। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি
ডিমটা ভেজে নিলাম। আজকে হালুয়া থাকবে আর ডিম ভাজা থাকবে, আর গতকালকের একটু মুরগির তরকারি ছিল ওইটা থাকবে, আর পরোটা বানাচ্ছি আমি। দেখুন পরোটাগুলি কত সুন্দর ফুলে ফুলে উঠছে। এই পরোটা ফুলে ফুলে না উঠলে কিন্তু পরোটা খেয়ে কোনো মজা নেই, কোনো মজাই লাগে না। এবং আমার পরিবারের সবাই এরকম মচমচে পরোটা খেতে খুব পছন্দ করে, আর আমিও ওরকমভাবে বানিয়ে থাকি যাতে ভিতরের ভাঁজগুলি একটু একটু করে ছিঁড়ে আসলে ভিতরের ভাঁজগুলি যাতে সুন্দরভাবে খুলে খুলে আসে। ওরকমভাবে পরোটা না যদি না বানায় তাহলে কিন্তু ওরা মজা করে খেতেও পারে না, আর আমারও ভালো লাগে না। আর যদি দেখি পরোটাটা সুন্দর হয়েছে তখন খেতে কিন্তু অনেক খুশি লাগে। আর পরোটা যদি ফুলে ওঠে তাহলে তো কোনো কথাই নেই। আর আমার সবগুলি পরোটা ফুলে উঠেছে। আর নাস্তার পর্ব শেষ করে প্রায় দুপুর গড়িয়ে আসছে, আর রান্নাটাও তেমন কিছু রান্না করিনি আজকে। সন্ধ্যার পরে হয়তো ভালো কিছু রান্না করতে হবে, রাইস টাইস রান্না করব, সেই জন্য ভাবলাম দুপুরের জন্য পটল ভাজা আছে আর এই মাছ ফ্রাই করে নিয়েছি।